কেমন আছো ছোট্ট ছাত্রছাত্রীরা? আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি পেন্ট 3D সফটওয়্যারের আরেকটা ছোট্ট ভিডিও। এখানে আজকে একটু নতুন কিছু শিখবো। তাহলে ভিডিও শুরু করা যাক। আমি ওপেন করে ফেলেছি পেন্ট 3D সফটওয়্যারটি। যার প্রথম উইন্ডোটা দেখতে পাচ্ছ, এখানে ব্রাশ ট্যাবটা সিলেক্ট হয়ে আছে, তাই জন্য ব্রাশগুলো দেখতে পাচ্ছ। তো আগের ভিডিওতে দেখেছিলে কিভাবে শেপে কালার করব। তো আজকে দেখবো টেক্সট কিভাবে অ্যাড করব এবং টেক্সটে কি করে কালার করব। আচ্ছা, তো একদম উপরের দিকে কিছু ট্যাব আছে, ব্রাশেস, 3D শেপস, 2D শেপস, 3D শেপস, স্টিকার্স আর টেক্সট। এই যে টেক্সট যে ট্যাবটা আছে, এই টেক্সট ট্যাবের মাধ্যমে আমরা কিছু লিখতে পারি। তো টেক্সট ট্যাবে যখন ক্লিক করবে, ডান দিকে দেখো দুটো অপশন আসবে। একটা হচ্ছে সিলেক্ট হয়েছে 2D টেক্সট, আর একটা হচ্ছে পাশেরটা হচ্ছে 3D টেক্সট। কি ধরনের টেক্সট টাইপ করতে চাইছো সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো প্রথমে 2D টেক্সটটাই দেখা যাক। 2D টেক্সটটা সিলেক্ট করলাম, আর এর ঠিক নিচে আছে ফন্ট। কোন ধরনের ফন্ট তুমি ইউজ করতে চাইছো এখান থেকে চুজ করতে পারো। তো এখন ডিফল্ট ফন্টটাই থাকুক। এর ঠিক নিচে আছে ফন্টের সাইজ। কি ধরনের সাইজ নিতে চাইছো আগে থেকে চুজ করতে পারো, বা লেখার পরেও চুজ করতে পারো। এখন 48 সাইজটা আছে। আচ্ছা, এর পাশে কালার, লেখার কালার কিরকম হবে এখনো চুজ করতে পারো বা পরেও চুজ করতে পারো। আচ্ছা, তারপরে আছে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন। বোল্ড অর্থাৎ লেখাটা একটু মোটা হবে, ইটালিক একটু বাঁকা আসবে, আন্ডারলাইন যদি দিতে চাও সেটা হবে। আর তারপরে অ্যালাইনমেন্টের জন্য তিনটে অপশন দিয়েছে, একটা লেফট অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইনমেন্ট, আর একটা হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। আর একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ফিল, ব্যাকগ্রাউন্ডে কোনো কালার দিতে চাইছো কিনা। যদি কালার দিতে চাও তাহলে এটা সিলেক্ট করবে। তাহলে ব্যাকগ্রাউন্ডে কি কালার দিতে চাও সেই জন্য একটা বাটন চলে আসবে। এই বাটন থেকে আমরা কালার চুজ করতে পারি। তো এটা আপাতত ডিসিলেক্ট থাকুক। আচ্ছা, তাহলে প্রথমে টেক্সট বাটনে ক্লিক করার পর আমরা ডকুমেন্ট এরিয়াতে যাব। ডকুমেন্ট এরিয়াতে এরকম ভাবে ড্র্যাগ করব। তাহলে দেখো একটা লেখার জায়গা করে দিয়েছে। তো এবার এখানে আমি কিছু টাইপ করব। ধরো টাইপ করছি কম্পিউটার। বেশ, এবার কিছু চেঞ্জ করা যাক এই লেখাটার উপরে। তো এটাকে প্রথমে সিলেক্ট করতে হবে। আমরা যদি লেখার উপর কোনো রকম পরিবর্তন করতে চাই, প্রথম কাজ হচ্ছে সিলেক্ট করা। সিলেক্ট করার মাধ্যমে আমরা কম্পিউটারকে বলে দিই যে আমি এই লেখাটার উপরে কিছু কাজ করতে চাইছি। তাহলে কিভাবে সিলেক্ট করব? মাউস পয়েন্টারটাকে লেখার প্রথমে নিয়ে আসবে এবং ক্লিক করে মাউসের লেফট বাটনটা প্রেস করেই থাকবে, অর্থাৎ ধরে থাকবে, নিয়ে ডান দিকে টানবে। তাহলে সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হলে এরকম নীল রঙের দেখাবে। বা যদি পেছন দিক থেকে সিলেক্ট করতে চাও লেখাটাকে, তাও হবে। তাহলে তোমাদেরকে লেখার পেছনে মাউস পয়েন্টারটা নিয়ে আসতে এবং ক্লিক করে বাঁ দিকে টানতে হবে, তাহলে সিলেক্ট হয়ে যাবে। তাহলে যেটা বললাম, সিলেক্ট করার মানে হচ্ছে কম্পিউটারকে বলে দিচ্ছি যে এই লেখাটার উপরে আমি কিছু কাজ করতে চাই। বেশ, এর প্রথম কাজ যেটা করছি, প্রথম যে অপশনটা আছে যে ফন্টের স্টাইল চেঞ্জ করা। তো এখানে বিভিন্ন রকম স্টাইল দেওয়া আছে। তো দেখে নিই কি কি স্টাইল আছে। পছন্দ মতো কিছু আছে নাকি, এটা ক্লিক করলাম। দেখো একটা সুন্দর স্টাইল দেখতে পাওয়া যাচ্ছে। এরপরে সাইজ ছোট বড় করতে পারি। 42 48 আছে, 72টা চুজ করলাম। লেখাটা একটু বড় হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো কালার। এখান থেকে এখন তো ব্ল্যাক কালার আছে, আমি হয়তো একটু অন্য কালার নিচ্ছি, রেড কালারটা নিলাম। তাহলে রেড কালারটা দেখতে পাচ্ছি। তা যদি সিলেক্ট হয়ে থাকে রেড কালারটা কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো তার জন্য একবার বাইরে ক্লিক করবে, তাহলে বুঝতে পারবে যে কি কালারের আছে। আর একবার সিলেক্ট করে নিই। এবার দেখো বোল্ড। বোল্ড অর্থাৎ লেখাটা একটু মোটা হবে। তো এই ফন্টটা অলরেডি বোল্ড হয়েই আছে, তাই হয়তো খুব একটা ডিফারেন্স আসবে না এখানে। আহ, সামান্যই চেঞ্জ হচ্ছে, বুঝতে পারা যাচ্ছে না। অন্য স্টাইল নিলে বোঝা যাবে। তারপরে যে ইটালিক অর্থাৎ লেখাটা একটু বাঁকা হয়ে যাবে। দেখো প্রথমে এরকম ছিল, একটু বাঁকা হয়ে গেল। আর তারপরে আছে আন্ডারলাইন। আন্ডারলাইন অর্থাৎ নিচে একটা দাগ চলে আসবে। আচ্ছা, তো এই সমস্ত টুলগুলো যখন আমরা অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার পর যদি আবার প্রথম অবস্থাতে ফিরে যেতে চাই, তাহলে কি করতে হবে? ওই টুলগুলোর উপর আরেকবার ক্লিক করে দেবো। আচ্ছা, এরপরে দেখো আছে টেক্সট অ্যালাইনমেন্ট।
তা দেখো প্রথমে এখন লেফট অ্যালাইনমেন্টটা সিলেক্ট হয়ে আছে, এরপরে যদি সেন্টার অ্যালাইনমেন্টে ক্লিক করি তাহলে এই যে বক্সটা দেখতে পাওয়া যাচ্ছে, বক্সের মাঝামাঝি জায়গায় লেখাটা চলে এলো। এটা আমাদের পক্ষে আরো বেশি কাজের হবে যখন আমরা বক্সটাকে এই যে ওয়ার্কিং এরিয়া বা ড্রয়িং এরিয়া পর্যন্ত আমরা বক্সটাকে যদি বড় করে দিই, তাহলে একদম দেখো ড্রয়িং এরিয়ার মাঝামাঝি জায়গায় লেখাটা চলে এলো। তাহলে আর তারপরেটা আছে রাইট অ্যালাইনমেন্ট, অর্থাৎ ডান দিকে লেখাটা চলে যাবে। তো এই হচ্ছে অ্যালাইনমেন্টের কাজ। আচ্ছা, এরপরে যেটা আছে ফিল ব্যাকগ্রাউন্ড। ফিল ব্যাকগ্রাউন্ডটা যদি চুজ করা হয় তাহলে ব্যাকগ্রাউন্ডে একটা কালার চলে আসবে। কার ব্যাকগ্রাউন্ডে? এই বক্সটার ব্যাকগ্রাউন্ডে। তো এখানে কালারটা আমরা চেঞ্জ করতে পারি ইচ্ছে করলে। তো এখান থেকে ধরো অন্য একটা কালার নিয়ে নিচ্ছি, ইয়েলো থাকলো। তো এই হলো 2D টেক্সট। এইবার আমি আপাতত ব্যাকগ্রাউন্ড ফিলটা রাখছি না। আচ্ছা, এবার দেখো বক্সটাতে একটা বাটন দেওয়া আছে একদম উপরের দিকে, এই বাটনটা, এই বাটনটা রোটেটের কাজে লাগে। তো এখানে যখন আমরা ক্লিক করে বাঁ দিকে বা ডান দিকে টানবো তখন লেখাটা রোটেট করবে। যত ডিগ্রিতে রোটেট করতে চাও করতে পারো। আচ্ছা, এরপর সমস্ত কাজ হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই লেখাটা আমি চাইছি তার জন্য এবার বাইরে ক্লিক করব, ফাঁকা জায়গায় ক্লিক করব, তাই লেখাটা এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, একবার যখন আমরা বাইরে ক্লিক করে দেবো তারপরে আমরা কিন্তু লেখাটার উপর আর কোনো চেঞ্জ করতে পারবো না, অর্থাৎ লেখাটার যে ফন্টের স্টাইল যদি চেঞ্জ করতে চাই সেটা আর হবে না। এবার আসা যাক 3D টেক্সটে। তো 3D টেক্সট অপশনে যখন আমরা ক্লিক করব এখানেও ফন্টের স্টাইল পাবো, তারপরে ফন্টের সাইজ পাবো, ফন্টের কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন কি করতে চাইছি আর অ্যালাইনমেন্ট কি সেট করতে চাইছি সবই পাবো। তাহলে এবার দেখা যাক তার 3D টেক্সট এখন সিলেক্ট হয়ে আছে। একই রকম ভাবে যেরকম আগের বার টেক্সটটা ড্র করেছিলাম, রাইট করেছিলাম, সেরকম ভাবে প্রথমে ড্র্যাগ করব এবং বক্সটা তৈরি হয়ে যাবে। এরপরে কিছু লিখব, সাইন, এটা সিলেক্ট করলাম। এখানেও আমি লেখার স্টাইল চেঞ্জ করতে পারি। তো আগের যে লেখাটা নিয়েছিলাম ওই স্টাইলটাই নিচ্ছি, বা একটু আলাদা স্টাইলই নিই। আচ্ছা, এখানে কালার চেঞ্জ করতে পারি, সিলেক্ট করলাম, এখান থেকে কালার থেকে অন্য একটা কালার নিয়ে নিলাম। আচ্ছা, আর লেখার সাইজটা একটু বড় করে নিচ্ছি, 72 করলাম। বোল্ড করে দেখি, মনে তো হচ্ছে বোল্ড হয়েই আছে, বোল্ডে খুব একটা ডিফারেন্স দেখতে পাচ্ছি না। ইটালিক করতে পারি, এটা হচ্ছে আন্ডারলাইন, মানে নিচে যদি আন্ডারলাইন দিতে চাই। আচ্ছা, আরেকটা হচ্ছে যে সেন্টার অ্যালাইনমেন্ট, রাইট অ্যালাইনমেন্ট, এগুলো আমরা করতে পারি। এখানেও দেখো উপরের দিকে একটা বাটন দিয়েছে রোটেট করার জন্য, এরকম করে আমরা রোটেট করতে পারি। আচ্ছা, এরপরে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর এবার অ্যাপ্লাই করব স্টাইলটাকে, তার জন্য বাইরে ক্লিক করব। এবার বাইরে যখন ক্লিক করব 3D টেক্সটের ক্ষেত্রে আমরা এরকম 4টে বাটন দেখতে পাবো। দেখো চারদিকে 4টে বাটন আছে, এই বাটনগুলোর এক একটা এক এক রকম কাজ। আচ্ছা, তো প্রথমে আচ্ছা, প্রথম তো যেটা আমি এক্ষুনি করলাম যে লেখাটাকে মুভ করে নিয়ে এলাম। তাহলে যখন মাউস পয়েন্টারটা লেখার মাঝখানে যে কোনো জায়গায় নিয়ে যাবে এরকম ধরনের মাউস পয়েন্টার সিম্বলটা আসবে, মানে চারিদিকে অ্যারো আসবে, এই অবস্থায় যদি ক্লিক করে টানো লেখাটা যে কোনো জায়গায় সরে যাবে। আচ্ছা, এরপরে দেখো উপরের দিকে যে বাটনটা আছে সেটা রোটেশনের বাটন, জেড অ্যাক্সিস রোটেশন লেখা আছে উপরে, তাহলে এরকম ভাবে আমরা রোটেট করতে পারি এটা দিয়ে। আচ্ছা, তারপরে এইটা আছে, এটাও রোটেশনের কাজ করছে, এক্স অ্যাক্সিস রোটেশন, দেখো এইটা ধরে যখন আমরা টানবো এরকম ভাবে রোটেট করতে পারবো। তারপরে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস রোটেশন, অর্থাৎ আমরা এরকম ভাবে রোটেট করতে পারবো, মানে পাশাপাশি। আর আরেকটা হচ্ছে এইটা, মানে আমি পেজের সামনে বা পেছনে
লেখাটাকে নিয়ে যেতে পারি, তার জন্য এই অপশনটা দিয়েছে। আচ্ছা, এইবার যখন এই শেপটা 3D শেপটা বা 3D টেক্সটটা সিলেক্ট হয়ে থাকবে, তখন আমাদেরকে ডান দিকে বেশ কিছু অপশন দেখাবে। যেমন আছে এডিট কালার। দেখো, এডিট কালার যদি আমি ক্লিক করি, এখান থেকে একটা কালার বেছে নিতে পারি, যার মাধ্যমে কালারটা আমরা চেঞ্জ করতে পারি এখান থেকে। আচ্ছা, এরপরে আছে সিলেক্ট অল, যার মাধ্যমে গোটা পেজটাকে সিলেক্ট করতে পারি। ডিসিলেক্টের জন্য বাইরে ক্লিক করলাম, আবার এই লেখাটাকে সিলেক্ট করতে চাই, ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেল। আচ্ছা, মাল্টি সিলেক্ট, অনেকগুলো সিলেক্ট করতে চাই, অনেকটা সিলেক্ট অলের মতোই কাজ করে। আচ্ছা, তারপরে হচ্ছে গ্রুপিং। গ্রুপিংটা এখানে বোঝার জন্য আমাকে আরেকটা শেপের দরকার। আচ্ছা, তো আরেকটা শেপ আমি নিচ্ছি। আমি একটা কপি করে নিচ্ছি। তো সায়েন্স এই লেখাটারই একটা কপি নিচ্ছি। তো এখানে দেখো নিচে বাটন দেওয়া আছে, কাট, কপি, পেস্ট, ডিলিট। তো আমি এই লেখাটার কপি চাইছি, তো এখানে কপি বাটনে ক্লিক করলাম, নিয়ে পেস্ট বাটনে ক্লিক করলাম। তাহলে কি হচ্ছে, দেখো আর একটা কপি তৈরি হয়ে গেল। দুটোর কালারটা একটু আলাদা করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এডিট কালার, এই কালারটা নিলাম। আচ্ছা, তো এবার দেখো গ্রুপের ব্যাপারটা বুঝবো। গ্রুপটা বোঝার জন্য আমাদেরকে কি করতে হবে, যেমন ধরো এই যে সায়েন্স লেখাটা, ওপরে যে নীল রঙের সায়েন্স লেখাটা, এটাকে যদি আমি মুভ করি, মুভ হচ্ছে। এবার আমি চাইছি যে ওপরের সায়েন্স লেখাটার সঙ্গে নিচের সায়েন্স লেখাটাও মুভ করুক, অর্থাৎ দুটো একসঙ্গে যেন মুভ করে। তার জন্য কি করব, দুটোকে সিলেক্ট করব একসঙ্গে। তাহলে এই লেখাটার একদম বাইরে এই জায়গা থেকে ড্র্যাগ করব, নিয়ে এত দূর পর্যন্ত, মানে এই বক্স যেটা দেখতে পাচ্ছ, এই বক্সটা যেন গোটাটা ওই দুটো লেখাকে কভার করে, সেরকম ভাবে ড্র্যাগ করব। তাহলে দুটো অবজেক্টই একসঙ্গে সিলেক্ট হয়ে গেল। এবার ধরো যদি এটাকে টানি, তার দুটো কিন্তু একসঙ্গেই সরবে। এবার এটাকে আমি গ্রুপ করে দেবো। দেখো গ্রুপ বাটন আছে, গ্রুপ বাটনে ক্লিক করলাম, তাহলে গ্রুপ হয়ে গেল। কিছু চেঞ্জ এখানে দেখতে পাচ্ছি না, চেঞ্জটা আমরা দেখতে পাবো কখন। এবার দেখো বাইরে ক্লিক করলাম, ডিসিলেক্ট হয়ে গেছে। এবার সায়েন্স, নীল রঙের সায়েন্স লেখাটার উপর ক্লিক করছি, তাহলে এটাই ক্লিক করলাম, তো গোটাটাই সিলেক্ট হয়ে গেল। তাই কেন সিলেক্ট হলো, কারণ এটা গ্রুপ হয়ে আছে, অর্থাৎ দুটো আলাদা অবজেক্ট ছিল আগে, কিন্তু এখন ওটাকে জয়েন করে দিয়েছি। এবার আমরা চাইলে এটাকে আনগ্রুপও করতে পারি। দেখো আনগ্রুপে যদি ক্লিক করি, আবার দুটো আলাদা হয়ে যাবে। দেখো, এটাকে আমি আলাদা করতে পারি। তাহলে গ্রুপ করার জন্য দুটো অবজেক্টকে প্রথমে সিলেক্ট করে নিতে হবে একসঙ্গে, এবং গ্রুপ বাটনে ক্লিক করতে হবে। এবার বাইরে ক্লিক করলে একসঙ্গে গ্রুপ হয়ে থেকে যাচ্ছে। আচ্ছা, তারপরে নিচে কিছু বাটন দেওয়া আছে, রোটেট, রোটেট লেফট, রোটেট রাইট, মানে এইটার মতোই কাজ করে। লেফট সাইডে বা রাইট সাইডে যে রোটেট করার কাজটা এখানেও হচ্ছে। আচ্ছা, এরপরে আছে ফ্লিপ হরাইজন্টাল, আর একটা আছে ফ্লিপ ভার্টিক্যাল। ফ্লিপ, এখানেও রোটেট হচ্ছে, কিন্তু হরাইজন্টালি রোটেট হবে, অর্থাৎ ডান দিকের অংশটা বাঁ দিকে এবং বাঁ দিকের অংশটা ডান দিকে চলে আসবে। দেখো এখানে যদি ক্লিক করি, কি হচ্ছে, এজটা এইদিকে ছিল, গোটাটাই রোটেট হয়ে বাঁ দিকে ছিল এজটা, ডান দিকে চলে এসেছে এবং উল্টো হয়ে গিয়েছে। আবার আগের অবস্থায় ফিরে যেতে আবার এখানে ক্লিক করব। আচ্ছা, এবার এই বাটনটা মানে ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক করব, তাহলে দেখো ওপর নিচে রোটেট হয়ে যাবে। ব্যাস। আবার আরেকবার ক্লিক করলে আবার সোজা হয়ে যাবে। আচ্ছা, আর একটা অপশন আছে এখানে স্মুথ। স্মুথে এখানে খুব একটা চেঞ্জ দেখতে পাচ্ছি না, তো ইমেজটাকে স্মুথ করার জন্য ইউজ হয়ে থাকে। তো আশা করি বুঝতে পারলে। তাহলে এরকম ভাবে আমরা 3D টেক্সট এবং 2D টেক্সট অ্যাড করতে পারি। 2D টেক্সটের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে যে এখানে আমরা 2D টেক্সটের ক্ষেত্রে আহ, যেটা এখানে আমরা রোটেট করতে পারছি, আহ, বিভিন্ন দিকে রোটেট করতে পারছি, সেই জিনিসটা এইখানে হবে না, মানে এটা একদম ফিক্সড হয়ে থাকবে। এটাকে আমরা মুভ করতে পারি একটা জায়গা থেকে একটা জায়গায় সিলেক্ট করে, কিন্তু তার বেশি কিছু করতে পারবো না। আর 3D টেক্সটের ক্ষেত্রে তা নয়, এটাকে আমরা আহ, আবার নিজের ইচ্ছা মতন রোটেট করতে পারি, যেমন চাই। এই হচ্ছে সুবিধা। আশা করি বুঝতে পারলে সকলে। আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো।
আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।